আমি পাথরে ফুল ফুটাবো তোমায় ভালোবেসে, আমি সাগরে ঢেউ জাগাবো তোমায় ভালোবেসে। ভাইরে, সাগরে ঢেউ জাগাতে পারবো কিনা তা তো জানি না, পাথরে তো ফুল আমি ঠিকই ফুটাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। সামার শেষ, উইন্টার চলে এসেছে, সবাইকে উইন্টারেরই শুভেচ্ছা জানাচ্ছি। আর আমি আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে আমার চাইনিজ লাউয়ের আপডেট। আমি আমার গার্ডেনে 24টি লাউ পেয়েছি এই 2023-এ, এবং 24টি লাউয়েরই হিসাব আমি আপনাদের দিয়েছি। 24টি আমাদের বাংলাদেশীয় লাউয়ের কথা আমি বলছি, আর আমার চাইনিজ লাউ হয়েছিল 20টি। তো ভাবলাম আজকে 20তম চাইনিজ লাউটি আমি তুলে নেব আর আপনাদের দেখাবো টিএসপি সারের জোরে আমার পাথরে আমি কিভাবে ফুল ফুটালাম। তো চলুন আপনাদেরকে সাথে নিয়েই আমি আমার পাথরে ফুল দেখে আসি। এই তো ঠান্ডার ভিতরেও বাহিরে চলে এসেছি, আর আপনারা সবাই জানেন যে ঠান্ডায় একটু রৌদ্র উঠলে মুখটি যেন একেবারে ঝলসে যায়, হাসিতে ভরে যায়। আজকেও ঠান্ডার ভিতরে হালকা একটু রৌদ্র পেয়েছি। তো চলুন, আমার সাইড যে গার্ডেন আছে, সবাই জানেন আপনারা যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন, আমার ফ্রন্ট গার্ডেন, ব্যাক গার্ডেন এবং সাইড গার্ডেনে আমি গার্ডেনিং করি। সো আমার চাইনিজ লাউয়ের গাছটি কিন্তু আমার ব্যাক গার্ডেনে নয়, ফ্রন্ট গার্ডেনেও নয়, সাইড গার্ডেনে। চলুন সেখানেই যাচ্ছি। এই তো বিকেলের পর আমি চলে এসেছি আমার সেই জায়গায় যেখানে আমার চাইনিজ লাউয়ের গাছ রয়েছে। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন, যে সময় মানুষের গাছের সব পাতা হলুদ হয়ে মরে যায়, নষ্ট হয়ে যায়, সবার আগে আমি আপনাদের দেখাবো যে তা কিন্তু মোটেও হয়নি। কারণ এখানে প্রচুর পরিমাণে নাইট্রোজেন বুস্ট আমি করি। আর এই যে পাতাগুলো দেখুন, শুকরে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত তেমন কিন্তু নষ্ট হয়নি। আর এটি হচ্ছে সেই জায়গা যেখানে আমার প্লামের গাছ রয়েছে, যেখান থেকে এবছরও আমি আলু বকরা করেছি। আর এই সেই আরও একটি আমাদের দেশীয় মিষ্টি কুমড়ের গাছ, যা আলহামদুলিল্লাহ এই যে দেখুন বড় হচ্ছে। এই যে এখন জায়গায় জায়গায় মিষ্টি কুমড়োও আসছে, এই যে ওই যে কর্নারে, আবার হচ্ছে এই যে দেখুন মাচার ভিতর। কিন্তু এগুলো হবে না, আমরা সবাই জানি এই সময়ে অলরেডি গাছ মরে যাওয়ার সময় কিভাবে হয়। আর এই যে দেখতে পাচ্ছেন আমার শশার গাছ, শুকরে আলহামদুলিল্লাহ মে মাস থেকে শশা খাওয়া শুরু করেছি, এই অক্টোবরের শেষ পর্যন্ত শশা খেয়েই যাচ্ছি। আজও আমি এখান থেকে তন্নিকে একটি শশা কেটে দিয়েছি। তারপরেও দেখুন আলহামদুলিল্লাহ ছোটোখাটো শশা তো হয়েই যাচ্ছে, এখানে সেখানে, মাথার দিকে, পায়ের দিকে। আবার এই যে দেখুন এখনো পর্যন্ত সিম গাছটিও মরে যায়নি, শুকরে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত গাছে এই যে সিম হচ্ছে সময়ের ব্যবধানে। এই যে দেখুন আলহামদুলিল্লাহ সিমও হচ্ছে। তো আজ আর এই গল্প করব না, আজ করব হচ্ছে আমি আমার 20তম চাইনিজ লাউয়ের। এর আগে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম 16তম চাইনিজ লাউটি আমি কি করেছিলাম। তারপর আপনারা দেখেছিলেন যে বাকি যে ছিল 18, 19তম লাউ আমি তন্নি, সৌরভ ভাইয়াকে দিয়েছি। আর আজ হচ্ছে আমি এই যে 20তম যে চাইনিজ লাউ সেটি আমি আজকে তুলবো। তো এখানেও যেহেতু আমি কচুরমুখী দিয়েছি আলহামদুলিল্লাহ, এখান থেকেও এই যে কচুর গাছ হচ্ছে, শুকর আলহামদুলিল্লাহ। তো যেহেতু আপনারা অনেকেই যারা জানেন, যারা রেগুলার আমার চ্যানেলটি দেখেন, যে আমি গার্ডেনের সব গাছপালা সর্ট আউট করতে যাচ্ছি, তাই হচ্ছে আমার আসলে এই চাইনিজ লাউটি আরও কিছুদিন আগেই তোলার কথা ছিল, সময় একেবারে করতে পারছি না। তাই ভাবলাম 20তম চাইনিজ লাউটি তুলবো। তো সেই সময় অবশ্যই আপনাদের সাথে শেয়ার না করলে কেমনে হয়। আমি আমার দেশীয় লাউ কেটেছি 24টি, আপনাদের সাথে শেয়ার করেছি। আর 20তম চাইনিজ লাউ কাটার সময় কেন শেয়ার করব না। এই যে দেখুন শুকরে আলহামদুলিল্লাহ রিজেকে ছিল, তাই 20টি চাইনিজ লাউ কিন্তু আমি খেয়েছি। এই যে দেখুন আলহামদুলিল্লাহ, তারপরেও গাছে এই অবস্থা। তো এখন ইচ্ছে আছে যে এই গাছটি আমি তুলে ফেলবো। 20তম চাইনিজ লাউ কেটে নেওয়ার পর মনে যে কত বেশি খুশি আর আনন্দ, সেটা আমি আপনাদেরকে এক্সপ্লেনও করতে পারবো না, এত বেশি খুশি লাগছে। তো আমি যে গানটি গাইলাম, ভাই পাথরে ফুল ফুটাবো, এর মানে কি? চলুন এর মানেটিও আমি আপনাদের বুঝাই। এখন যেই সময় আমার গাছটি তুলে ফেলার সময়, সেই সময়কার চমৎকারটুকু একটু দেখবেন না। তো এই যে আমার চাইনিজ লাউ এর ডগা পাতা আপনারাই দেখুন, এই যে আমার সাইডে থাকা যে সিম গাছ,
সেই সিম গাছে একটি ডগা পাতা উঠেছে, উঠে সিম গাছেও ভাই এই যে দেখুন চাইনিজ লাউ ধরেছে। এখন আপনারাই বলুন, এই যে গাছের লাউ, এই লাউটি থাকা অবস্থায় এই যে গাছ, এই গাছটিকে টেনে তুলতে ইচ্ছে হয়? এই যে সিম গাছে এখন আমার চাইনিজ লাউ ধরছে। আরও যে একটি কথা, পাথরে ফুল ফুটাবো। এই যে দেখুন আমার সামনে পাথরের উপর এই যে কত সুন্দর করে ডগা পাতা শুধু যায়নি, এই যে দেখুন পাথরের উপরেও ফুল ফুটে গেছে। তার মানে হচ্ছে আমার পাথরের উপরেও ভাই চাইনিজ লাউ ধরেছে। এখন আপনারাই বলুন, এই লাউগুলো থাকা অবস্থায় কার ইচ্ছে হয় যে আমি এই গাছটিকে মেরে ফেলবো? এরপর এই যে দেখুন আমাদের সাইড থেকে একটি দেশীয় মিষ্টি কুমড়ের গাছ আছে। এই যে দেখুন তার ডগা পাতা শাখা প্রশাখা এত হয়েছে, এত গ্রিন, কি আর বলবো। এই যে আবার এইখান থেকেও দেখুন আলহামদুলিল্লাহ আরও একটি লাউ এসেছে। এখন আপনারাই বলুন, এই গাছটিকে কি মেরে ফেলা আমার পক্ষে সাজে? আমি নিজেও জানতাম না যে আমি টিএসপি সার দেওয়ার পর আমার গাছে নতুন করে আবারও চাইনিজ লাউ হবে। সো 20-20টি চাইনিজ লাউ খেয়েছি। এই যে আমার কাজী নজরুল ইসলাম চলে এসেছে। হ্যালো কাজী নজরুল ইসলাম। ও ভাইয়া দিয়েছে তোমাকে? এই ঠান্ডায় আমি তাকে জ্যাকেট পরে, আর আমার মেয়েকে দেখেন আপনারা। এখানে পার্কে যাবো? ইয়েস। তুমি ব্যাকসুন কার সাথে পার্কে যাবা? মাম্মির সাথে? ওকে, আমি মাম্মি ভিডিও করে নেই। ড্যাডি কই? ড্যাডি ওয়াক কোথায় গিয়েছে? কোথায়? নো হিয়ার না, ড্যাডি কোথায় গিয়েছে? ড্যাডি হাফসা গিয়েছে। ড্যাডি হসপিটালে গিয়েছে, তো তাই হাফসা গিয়েছে। ও হসপিটালকে বলে যে ড্যাডি হাফসা গিয়েছে। শুকর আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার গাছের 20তম চাইনিজ লাউ। ভাবলাম আমার গাছের 24টি দেশি লাউ তুলেছি, প্রত্যেকটির হিসাব আমি আপনাদের দিয়েছি। চাইনিজ লাউয়েরও 19টি চাইনিজ লাউয়ের হিসাব আমি দিয়েছি। এই হচ্ছে ভাই 20তম চাইনিজ লাউ, এর হিসাব আমি কিভাবে না দেই? আর এখন আপনারা বলুন, আমার গাছটিকে মেরে ফেলা ঠিক হবে, টেনে তুলে ফেলা? আমি তো মেইন গার্ডেনের সব কিছু সর্ট আউট করা শুরু করেছি। ভেবেছিলাম এই চাইনিজ লাউটির গাছও টেনে তুলবো। ভাই দেখলাম যে কিভাবে তুলবো, পাথরে তো আমার ফুল জমে গেছে। জি মা, ওয়েট ওয়েট ওয়েট, না না না, পাতা খায় না মা। তো আমার দেখলেন তো যে কিভাবে আমার চাইনিজ লাউয়ের পাথরে ফুল ফুটিয়েছি আমি। ভাই এমনিই বলিনি, পাথরে ফুল ফোটাবো তোমায় ভালোবেসে। আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যে পাথরেও আমি ফুল ফুটাতে পেরেছি। আসলে আল্লাহর রিজিক, আল্লাহ দিচ্ছে রিজিকে, আমিও খাচ্ছি, বন্ধুবান্ধব সবাইকেও দিচ্ছি যতটা পারছি। বিশেষ করে ডিপ ফ্রিজ তো আমি অনেক করেছি আলহামদুলিল্লাহ। কি কি ডিপ ফ্রিজ করলাম 2023-এ, তারও একটি ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। বিদায় নিচ্ছি আজকের এই ভিডিওতে। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার কাজী নজরুল ইসলামের জন্য, আমার আমেনা বুড়ির জন্য। আল্লাহ হাফিজ।